প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 জিওর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য মডেল সেট 1 এই 1 নম্বর সেটে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 1170 তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রশ্নচিত্র দেওয়া আছে সেখানে ভলিউম 2 এর মধ্যে এই প্রশ্নগুলো আছে। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই মডেল সেট 1 এর মডেল কোশ্চেন পেপারের সেখানে যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, খ এবং গ এর অর্থাৎ এমসিকিউ এসকিউ টাইপের প্রশ্ন 2 নম্বর প্রশ্নগুলো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো আজকে দেখো এই মডেল কোশ্চেন পেপার 1 এর মধ্যে দেখো যে একের দাগের বিভাগ ক এর মধ্যে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। সেই 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেখো প্রথমে একের দাগে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, এটা হবে পর্যায়ন। নেক্সট প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে, তা হলো, এটা হবে অপসারণ অর্থাৎ অপশান ক। এরপরের প্রশ্ন আছে নৈশদ্যুতি মেঘ পরিলক্ষিত হয়, নৈশদ্যুতি মেঘ পরিলক্ষিত হয়, এটা হবে মেসোস্ফিয়ারে। এরপরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরায়। এরপরের প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায়, এটা হবে 71%। এরপরের প্রশ্ন আছে সাড়াসাড়ি বাঁধ দেখা যায় হুগলি নদীতে। এরপর দেখো বলা আছে মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়, এখানে হবে তোমাদের অর্থাৎ ক, অপশান ক আমাশয়। এরপরে প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, তা হলো 1956 সালে। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়, তো সেটা হবে জল দূষণ নিয়ন্ত্রণ। এরপরে প্রশ্ন, একটি তন্তুজ ফসল হলো, এখানে হবে অপশান গ অর্থাৎ কার্পাস। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে যে বলা হয়েছে এখানে একটি শিকড় আলগা শিল্প হলো, কার্পাস, অপশান খ। এরপরে প্রশ্ন, পশ্চিম ভারতের প্রবেশদ্বার হলো, পশ্চিম ভারতের প্রবেশদ্বার হলো মুম্বাই। এরপরে প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি রং দিয়ে অর্থাৎ অপশান খ। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। তো দেখো এখানে এইটা ভুল হয়েছে, এটা না, এটা অপশান ক হবে অর্থাৎ মহেন্দ্রগিরি, অপশান খ সঠিক উত্তর হবে 1.9 দেওয়ার প্রশ্ন। তো এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এরপরের প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছে বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এখন। তো বিভাগ ক্ষয়ের মধ্যে দেখো যে 6টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে টোটাল 6 নম্বর দেওয়া আছে। প্রথমে 2-এর দাগের প্রশ্ন, 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন বলা আছে বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণের হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে, এটা শুদ্ধ। এরপরে ঘূর্ণবাত একটি আকস্মিক বায়ু, এটাও শুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। এরপরে প্রশ্ন, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, এটা শুদ্ধ। এরপরে প্রশ্ন, ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় হাড়ের ভঙ্গুরতা বা ইটাই রোগের সৃষ্টি হয়, এটা শুদ্ধ। এরপরে প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম মালদ্বীপ, এটা শুদ্ধ। এরপরে প্রশ্ন, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা ভুল। এরপরে প্রশ্ন 2.2 বলা হচ্ছে উপযুক্ত ছদ্মবেশী শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো, এখানে হবে ম্যাটারহর্ন। এরপরে প্রশ্ন, বাতাসে ভাসমান আণুবীক্ষণিক ধূলিকণাকে ড্যাশ বলে, এটা হবে এরোসোল বলে। এরপরে প্রশ্ন, পৃথিবীর ওপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ, এটা হবে দ্বিগুণ বেশি। পরে প্রশ্ন, ড্যাশ ভারতের বৃহত্তম সেচ খাল, সেটা হলো ইন্দিরা গান্ধী খাল। এরপরে প্রশ্ন, ভারতের শীতলতম স্থানটি হলো দ্রাস। এরপরে প্রশ্ন, ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত, এটা হবে কর্ণাটক ভারতের কফি রাজধানী নামে পরিচিত। এরপরে প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র, গিগার
কাউন্টার নামক যন্ত্র। এর পরের যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো, পরের প্রশ্ন যেটা বলা হয়েছে এখানে, 2.3 দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম হলো আটাকামা। এরপরে প্রশ্ন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? যে অংশে জলস্রোত আঘাত করে, যে অংশে জলস্রোত আঘাত করে সেদিকে ক্ষয় বেশি ঘটে। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি? সেটা হবে উপসাগরীয় স্রোত। হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কি হয়? এটা হবে কালো। এরপরে প্রশ্ন, সুন্দরবন অঞ্চলকে ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করে? সেটা হবে 1987 সালে। এরপরে প্রশ্ন, ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পের নাম লেখো। এটা হবে রেশম বস্ত্র শিল্প। এরপরে প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়? কোন শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়? এটা হবে কর্ণাটকের মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। এরপরে প্রশ্ন, উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়? এটা হবে লাল রঙের সাহায্যে দেখানো হয়। এই প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে দেখো এখানে ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন, জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু, এটা হবে শিশিরাঙ্ক। এরপরে প্রশ্ন, রাসায়নিক বর্জ্য, এটা হবে কি? ক্লোরোফর্ম। এরপরে বিশুদ্ধ কাঁচামাল, এটা হবে কি? তুলো। এবং ছোটনাগপুর মালভূমি, সেটা হবে কি? খনিজ সম্পদ। এভাবে তোমরা বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে টোটাল 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? সেটা এত অবধি লিখে দেবে যে মূলত অভিকর্ষের টানে আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি ও মৃত্তিকার পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসাকে পুঞ্জিত ক্ষয় বলে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল ধারণ অববাহিকা কী? সেটা এত অবধি লিখে দেবে। এরপরে ওজন গহ্বর কী লিখবে। সাঁড়াসাড়ি বাঁধ কাকে বলে? সংজ্ঞা দেবে। নামকরণ কিছু বৈশিষ্ট্য এখানে লিখে দেবে। তারপর বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? এত অবধি দেওয়া আছে, তোমরা ডিটেলস লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল স্ক্রাবার কী কারণে ব্যবহার করা, লিখবে এখানে। স্ক্রাবার কী কারণে ব্যবহার করা, এত অবধি লিখবে। আচ্ছা বুঝতে পারি, এখানে হবে 80 থেকে 90%, 80% থেকে 90% সালফার ডাইঅক্সাইড এখানে হবে। এরপরে প্রশ্ন, SARC সার্ক এর 2টি উদ্দেশ্য লেখো। এর 2টি উদ্দেশ্য এখানে লিখে দেবে। 2টি উদ্দেশ্য হল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা। অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথে ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো, মৌসুমী পরিবর্তন এবং গাছের প্রজাতি ইত্যাদি। এই 2টো পয়েন্ট লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো 3.5 বলা আছে মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো, বৈশিষ্ট্য এটা কী সেটা লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল লৌহ ইস্পাত শিল্পে কী কী কাঁচামাল প্রয়োজন হয়? তো এখানে লৌহ আকরিক, কোক, পাথুরে কয়লা, ফ্লাক্স, অক্সিজেন, অন্যান্য ধাতু সংমিশ্রণ এভাবে লিখতে পারো। অথবা এখানে নিচে যারা দেওয়া সেভাবে লিখতে পারো। লৌহ ইস্পাত শিল্পে ইস্পাত তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি হলো লোহা আকরিক, কয়লা, স্ক্র্যাপ ইস্পাত এবং চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। এরপরে প্রশ্ন ছিল 3.6 FCC এর 2টি ব্যবহারিক গুরুত্ব লেখো। অর্থাৎ এর ব্যবহারের কারণ অর্থাৎ ব্যবহারিক গুরুত্ব বলে পয়েন্ট করবে। ব্যবহারের কারণ লিখলেও হবে, ব্যবহারের কারণ বলে পয়েন্ট করে 1 নম্বর এখানে দেবে, 2 নম্বর এই পয়েন্টগুলো লিখে দেবে। এত দেওয়ার পরে ছিল অথবা প্রশ্ন ছিল মিলিয়ন শিট বলতে কী বোঝো। আন্তর্জাতিক সিরিজের মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর আন্তর্জাতিক চুক্তি অনুসারে আন্তর্জাতিক মানবিক অভিক্ষেপের ওপর ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করা হয়। এই সিরিজের মানচিত্রগুলি RF অর্থাৎ এখানে বলা আছে 1:10 লক্ষ অনুসারে অঙ্কন করা হয়, তাই এগুলিকে মিলিয়ন শিট বলে। এত অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 1 নম্বর সেটের ক্লাস 10-এর ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।